আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে জুম্মার দিন। তো এই দেখতেই পাচ্ছেন এখানে গরুর মাংস আনা হয়েছে। তো আজকে কালাভুনা করব, গরুর মাংসের কালাভুনা। আমার জামাই খেতে চেয়েছে, এই জন্য রান্না করব আজকে। তো এই যে বাজার নিয়ে আসছে, সকালবেলা গরুর মাংস নিয়ে আসছে। তো দেখতেই থাকুন কীভাবে রান্না করি। তো এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে গরুর মাংস, আর যেটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা। তো এটা দিয়ে করতে পারবো। এখানে সব মশলা, সব ধরনের যা যা মশলা লাগে সব আছে এক্সট্রা করে। আর আমি আছে না মশলা অনেকে আছে নিজের হাত তৈরি করে নেয়, তো আমি এটাই নিয়ে আসছি, আমার কাছে সহজ লাগছে। এই যে পিছনে কিন্তু লেখা আছে কিভাবে কি করা লাগবে, আপনারা দেখে নিতে পারেন। তো আর একটা জিনিস হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন এই সয়া সস, এইটা তো লাগবেই, কারণ এটা ছাড়া হবে না। পিছনে লেখা আছে, ওই বিরিয়ানির মশলার পিছনে লেখা আছে যে কি কি লাগবে, আপনারা দেখে নেবেন। তো আমি এইভাবেই রান্না করছি যেভাবে লেখা ছিল। এটা হচ্ছে ঝাল টমেটো সসটা, রুচি ঝাল টমেটো সস, আর একটা হচ্ছে প্রাণ সস। তো এইটাও লাগবে। তো এই যে বসাই দিছি। তো সমস্যা হচ্ছে বসানোর পর আমি আর ভিডিও নিতে পারিনি, কারণ জুম্মার দিন জানেনই তো অনেক কাজ থাকে। আমি কিন্তু আর ভিডিও নিতে পারিনি, এটা আমি কষানোর সময় দেখেছি আর কি, এতটুকু করতে পারছি, তারপর আর ভিডিও করতে পারিনি। কিন্তু এই যে মেয়ের জন্য কলিজা রান্না করছি তার আগে সেই ভিডিওটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন মেয়ের জন্য কলিজা ভুনা করতেছি, কারণ আমার মেয়েটা খাবে না, কারণ এটা অনেক ঝাল হবে, এই জন্য কলিজা ভুনা করতেছি ওর জন্য। তো এখন বিকেলবেলা এই জায়গায় দেখতে পাচ্ছেন ডাব। তো এই জায়গায় ডাবের পানি। তো আজকে আমি ডাবের পুডিং বানাবো। অনেকেই দেখছেন অনলাইনে ডাবের পুডিং। তো এই জন্য এই পানিটা আমি প্রথমে কিন্তু বের করে সেঁকে নিয়েছি চাটনি দিয়ে। তারপর এই জায়গায় চিনি, মানে ডাবটা যদি মিষ্টি না হয় একটু চিনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার পরিমাণ মতো চিনিটা অ্যাড করে নিছি। তো কীভাবে পুডিং বানাই দেখেন, সবাই পুডিং বানাইতে পারে, তাও আমি বানাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে আগার আগার পাউডার। তো এটা 130 টাকা নিছে। দেখুন যে কোনো বড় দোকান মুদি সবগুলো আছে, গেলেই পেয়ে যাবেন আগার আগার পাউডার। তো আমি এটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে পুডিংটা জমে। তো ওই যে বাটিতে ঢেলে নিয়েছি যতটুকু লাগবে। তো দেখাই আপনাদের। তো আগে পানিটা ফুটিয়ে দিব, চেষ্টা করবেন ঠান্ডা থাকা অবস্থায় মানে আগার আগার পাউডারটা দেওয়ার। আমি পানি ফুটে গেছে তারপর দিছি, এই জন্য দেখতেই পাচ্ছেন কীভাবে মানে দলা পেকে গেছে। তারপর আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পানিটা ঢেলে দিয়েছি। আর এই হচ্ছে আমার ডাব। আমার ডাবটা আর কি একটু শক্ত হয়েছে, একটু নরমটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো হবে। তো এই তো আমি দিয়ে দিয়েছি, একটু হালকা চামচ দিয়ে নেড়ে নিয়েছি। তো এটা এখন এটা মনে করেন এমনিতে রেখে দেবেন ঠান্ডা করার জন্য আধা ঘন্টা, তারপর আধা ঘন্টা ফ্রিজে রাখবেন। তো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই যে বের করে নিয়েছি, ভিডিওটা করা হয়নি। তো এই তো দেখছেন জমে গেছে। আগার আগার পাউডারের কাজই হচ্ছে এই জমানো আর কি, লিকুইড জাতীয় জিনিসগুলো জমানো। তো এখন আমি কেটে নিব। তো আপনারা চেষ্টা করবেন এই যে ডাবটার ভিতরে যে ডাবটা একদম সফট, একদম নরম আনার চেষ্টা করবেন। দেখতে আমারটা একটু শক্ত, তো এই জন্য দেখতেই পাচ্ছেন না আমারটা কিন্তু ভালোভাবে কাটতে পারতেছি না আমি, কারণ এই যে ডাব এগুলো বেজে যাচ্ছে, এই জন্য হয়নি। কিন্তু চেষ্টা করবেন নরম আনার। গান শুনতেছি আর এদিকে আমি পুডিং খেতে আছি।